দোকানের চেয়েও টেস্টি বিরিয়ানি রান্না করতে চাইলে আমার এই রেসিপিটি দেখে নাও। হ্যালো বন্ধুরা, আজকে আমি একদম নর্মাল ওয়েতে একটু বিরিয়ানি বানাবো, সেটা রেসিপি শেয়ার করার জন্যই আমি চলে আসলাম। তবে কে কিভাবে বানায় জানি না, তবে আমি আমার মতো করে বানাই। এভাবে কিন্তু আমি যে বানাই সেটা কিন্তু দোকানের থেকে ভালোই হয়, খারাপ হয় না। দেখো, প্রথমেই কিন্তু আমি একটু তৈরি করে নিয়েছি শক্ত করে একটু ভাত। আর এই ভাতটা রান্না করার সময় তোমরা একটু রিফাইন তেল দিয়ে দেবে, তাহলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে। এই বিরিয়ানিটা রান্না করতে হলে তোমরা সাদা তেল দিয়ে করতে পারো, তবে আজকে আমি কিন্তু সরষের তেল দিয়েই করছি। কড়াতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আর প্রথমেই একটু বেরেস্তা করবার জন্য আমি পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো আমি খুব কড়া করে ভেজে নেব। এ দেখো, পেঁয়াজটা কিন্তু আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এই বেরেস্তাটা আমি রেখে দেব, যখন বিরিয়ানি আমি সাজাবো তখন তার মধ্যে ছিটিয়ে দেব। এবার এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। এই বিরিয়ানিটা অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি তোমরা সেভাবে বানিও, আশা করি ভালোই লাগবে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। আমি এর সাথে চিকেনগুলো একটু কষিয়ে নেব। 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি এই মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। একদম নর্মাল ওয়েতে করছি। এই যে চিকেনগুলো, এখানে কিন্তু আমি বোনলেস চিকেন নিয়েছি। এটা হাড় চালানো চিকেন আমার ঘরে ছিল, ওই জন্য আমি আর নতুন করে চিকেন আনলাম না, এটা দিয়ে আমি বানাবো। চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো, কড়াতে কিন্তু তেল আমি খুব সামান্যই দিয়েছিলাম। তেল কিন্তু আমি আর দেব না, খুব সামান্য তেলে এটা আমি রান্না করব। এবার আমি এতে যোগ করব 1 চামচ পরিমাণ টমেটো সস। খুব বেশি টমেটো সস এখানে ব্যবহার করার দরকার নেই। এবার এগুলোকে আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5-এ কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে, কারণ চিকেনের টুকরোগুলো কিন্তু খুব ছোট ছোট করে কাটা। বেশি সেদ্ধ করলে আবার চিকেনগুলো গলে যাবে। ভাতগুলো কিন্তু তোমরা 3 ভাগ সেদ্ধ করবে, 1 ভাগ সেদ্ধ বাকি থাকবে। একেবারে ভাতগুলো কিন্তু গলিয়ে ফেলবে না। এই চিকেনটা রান্না করবার সময় আমি 1/2 চামচ ভিনেগার দিয়ে দিলাম, কারণ আমার চিকেনের পরিমাণ খুবই কম। তোমরা চিকেনের পরিমাণ বুঝে ভিনেগারটা দিও। আচ্ছা, চিকেনগুলো কিন্তু আমার হয়ে গেছে। আলুটা একটু সেদ্ধ বাকি আছে, তবে এটা যখন আমি দমে বসাবো তখন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এই চিকেনের টুকরোগুলো এবং আলুগুলো কিন্তু কড়া থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব। এইভাবে তোমরা বোনলেস চিকেন দিয়ে কিন্তু একবার বিরিয়ানি করে দেখতে পারো। খুবই সুন্দর হয়েছিল আমাদের এই দিনের বিরিয়ানি। আমি এমনি হাড়যুক্ত চিকেন দিয়েও এর আগে বিরিয়ানি রান্না করেছি, কিন্তু এদিনের মতো কিন্তু অত সুস্বাদু হয়নি। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আশা করি ভালোই লাগবে। আমাদের কিন্তু ভীষণই ভালো লেগেছিল। এবার আমি বিরিয়ানির লেয়ারগুলো সাজানোর জন্য চলে যাচ্ছি। আমার কিন্তু মোটামুটি সব কিন্তু রান্না কিন্তু রেডি। এখন এগুলোকে দমে বসানোর জন্য আমি সাজিয়ে নেব। দেখো, কে কিভাবে সাজায় আমি জানি না, আমি আমার মতো করে করছি আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমে দেখো, আমি যে ভাতগুলো করেছিলাম সেটাতে আমি লবণ দিতে ভুলে গেছিলাম। তো প্রথমে আমি ওটাতে একটু নুন মিশিয়ে নেব। দেখো, হাঁড়িতে আমি ভাত করে নিয়েছি 1 কৌটো চালের 1 পোয়া মতো। এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি রান্নার সময় নুন দিতে ভুলে গেছিলাম। ওই নুনটা তোমরা তোমাদের হিসাব মতন দিও। নুন একটু কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি হলে কিন্তু ভালো লাগবে না। আর এর মধ্যে আমি দিয়ে দেব কেওড়ার জল। এই যে কেওড়ার জল, বড় চামচের 1 চামচ, এই চামচের 1 চামচ দিচ্ছি। আমি গোলাপ জল দেব না, কারণ গোলাপ জল আমি ভালোবাসি না। গোলাপ জলের গন্ধটা আমার একেবারেই ভালো লাগে না। আর এখানে দিয়ে দিচ্ছি একটু মিঠে আতর, যে মিঠা আতর। মিঠা আতর কিন্তু আমি খুব সামান্যই দেবো এখানে, কারণ মিঠা আতর বেশি দিলে কিন্তু প্রচণ্ড গন্ধ হয়ে যাবে, খেতে পারবে না। এ দেখো, আমি কিন্তু একদম ফোঁটা দিয়ে দিচ্ছি। দেখো, এক ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, ব্যাস, আর লাগবে না। কারণ মিঠা আতরের গন্ধ কিন্তু ভীষণ তীব্র।
আর এখানে আমি একটু ঘি যোগ করছি। ঘিটা তোমরা যেমন খাবে দিও, আমার এখানে খুব বেশি নয়, আমি ওই জন্য 2 চামচ ঘি দিলাম। এবার আমি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লবণটা তোমরা দেখে নিও এই পর্যায়ে। আমি ভাত তৈরি করার সময় লবণটা দিই, তো লবণটা দিতে ভুলে গেছিলাম। আর ভাতটা একেবারেই সিদ্ধ করবে না, 3 ভাগ হবে, 1 ভাগ বাকি থাকবে। এটা কিন্তু আমার শক্ত শক্তই আছে। লবণ হয়েছে কিনা একটু দেখে নিই। একদম ঠিকঠাক। এবার এই সসপ্যানের মধ্যে আমি দমে বসাবো। এই সসপ্যানের মধ্যে আমি একটু সামান্য ঘি দিয়ে নিচ্ছি। এই যে সসপ্যানটা একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি। আমার এখানে অল্প চাল আমি করছি জন্য আমি কিন্তু অনেকগুলো লেয়ার দেব না, আমি একটা লেয়ারেই সব সাজিয়ে দেবো। এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তা অবশ্যই আমাকে জানিও। এই চিকেনের টুকরোগুলো কিন্তু আমি সবগুলোই কিন্তু একবারই এর উপরে সাজিয়ে দিলাম। বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, তার খানিকটা এখন দিয়ে দিচ্ছি। ডিমগুলো বসিয়ে দিলাম। ডিমে যদিও কোনো স্বাদ আসবে না এক্সট্রা করে, ডিমটা খেতে ভালো লাগে বিরিয়ানির সঙ্গে, তাই দেওয়া। এটা ডিম একটা ভেঙে গেছিলো, সেই টুকরোগুলো দিয়ে দিলাম। আর এখানে বিরিয়ানির একটা মশলা দেখো আমি নিয়েছি, এটা কোহিনুর কোম্পানির হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা দিয়ে তোমরা পাস্তাও বানাতে পারো। এই মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু তেল সবই কিন্তু দেওয়া আছে। এই দেখো, খুব বেশি দেবো না, আমার আর দেবো না। এবার বাকি ভাতটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আরেকটু ঘি ছড়িয়ে দিচ্ছি। যে বেরেস্তাগুলো ছিল সেগুলো আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ দুধ দেব, জল দিচ্ছি না। এটা দিয়েই গমে গমে বিরিয়ানিটা হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আমি 20 মিনিটের জন্য একদম লো আঁচ করে দিয়ে দেব। আমি গ্যাসটাকে এবার একদম ছোট করে ডিম করে 20 মিনিটের জন্য এটাকে আমি দমে বসিয়ে দিলাম। 20 মিনিট পর আমি ফিরে আসছি। আমার কিন্তু হয়ে গেছে, এই 20 মিনিট আমি ভাপে দিয়েছি, একদম হয়ে গেছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা তোমাদের বলে রাখি। তোমরা হয়তো ভাবতে পারো সসপ্যানটা ভরলো কী করে। আমার ভাতটা একটু কমই মনে হচ্ছিল যে এতটা ভাতে হবে না, সেজন্য পরে কিন্তু আমি আবার 1 কৌটো চালের ভাত তৈরি করে এর ওপর দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আমি দোকানের বিরিয়ানি কিন্তু একদমই খাই না, কিন্তু এই বিরিয়ানিটা সত্যিই ভীষণ টেস্টি হয়েছিল। এবং আমাদের বাড়িতে আরও 2 জন ছিল, তারা প্রত্যেকেই খেয়ে বললো যে আমরা তো দোকানের বিরিয়ানি খাই, কিন্তু তোমার তৈরি করা বিরিয়ানিটা সত্যি ভীষণ ভালো হয়েছে, দোকানের বিরিয়ানি এত টেস্টি হয় না।
তবে শুনে আমার ভীষণ ভালো লাগলো, মনে হলো যে হ্যাঁ আমার রান্না করাটা সার্থক। তবে আজকে বাড়িতে লোক কম ছিল, ওই জন্য ভাবলাম যে একদিন সবাই যখন উপস্থিত থাকবে তখন আবার একদিন একই প্রসেসে ওদেরকে রান্না করে খাওয়াবো। তোমরাও অবশ্য এইভাবেই কিন্তু ছোট ছোট টুকরোর মাংস দিয়ে, বোনলেস চিকেন দিয়ে তোমরা একবার হলেও তৈরি করো, আশা করি ভালো লাগবে। আসলে মাংসটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়, ভীষণই ভালো হয়েছিল খেতে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তাহলে আমার আরও ভালো লাগবে।